Hi everyone, good morning and welcome back to my channel after Durga Puja vlog. So আমার পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমি চেন্নাইতে নেই। হ্যাঁ আমি এসেছি বাড়িতে, বহুদিন হয়ে গেল, ইনফ্যাক্ট ফেরার টাইম হয়ে গেছে। তো এসে থেকে অনেকগুলো কাজ ছিল, আমার দাদুর বাৎসরিক ছিল, এরকম টুকটাক অনেক কিছু জিনিস সেটেল করার ছিল, সব কিছু করে ফাইনালি আই এম ফ্রি। তো ভাবলাম ওয়াই নট লাইক একটা ব্লগ কেন শেয়ার করবো না তোমাদের সাথে। তো ব্লগ শেয়ার করনা তো বানতা হ্যায়। অ্যান্ড হিয়ার আই অ্যাম তোমাদের সামনে অনেক দিন বাদে। কেমন আছো তোমরা সবাই? দিওয়ালি কেমন কাটালে, দুর্গাপুজো কেমন কাটলো, সবটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। সো আজকে খুব স্পেশাল একটা দিন। আজকে আমি যাচ্ছি কলেজে আফটার 5 long years। 5 long years এখনো হয়নি আর কি, 4.5 বছরও এরকমই হবে। তো ফাইনালি যাচ্ছি কলেজ, আমার রেজাল্ট তুলতে হবে, তারপরে কিছু আরও টুকটাক কাজ আছে, সেগুলোকে ফাইনালি ঠিকঠাক করার আছে। তো প্রত্যেকবারই আসি ভাবি যাবো, যাওয়া হয় না, বাট এবারে আমি একদম মাথায় বসিয়ে নিয়েছি যে না, এবারে যাই হয়ে যাক কলেজ যেতে হবে, গিয়ে কাজটা সারতে হবে। সো চলো যাওয়া যাক। আর আজকের এই ব্লগটা এখন এখান থেকে শুরু করছি। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজকের দিনটা যেরমভাবেই কাটাবো না কেন, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তোমরা সাথে থাকো, চলো আজকের দিনটা শুরু করা যাক। এই যে পিঠে ব্যাগ একদম ঝুলিয়ে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি, সেই স্কুল কলেজ যাওয়ার মতো। দেখো পিঠে ব্যাগ আমার, আমরা দুজন। ও প্রথম যাচ্ছে আমার কলেজে, তাই না? আমি তোমার কলেজে কি করতে যাব? আমার সাথে ঘুরতে। চলো আমিও যাই, তোমরাও সাথে চলো। আমাদের রথে, আমরা এখন আছি রথের মধ্যে, আর এটা রথের ফ্রন্ট সাইড। সেই 4-5 বছর আগে গেছিলাম, আমার ওরকম ব্যাগ ধরে আমি এখন আমার কলেজ যাচ্ছি। বাদাম পানি বাজা হবে, ট্রেনে উঠেই খেতে শুরু করে দিয়েছে। ওই যে মানকুণ্ডু সমাজ পাগলা ঘর, এটাই এখানেই তো ঠিকানা। 4.5 বছর বাদে কলেজে এসে কিরকম একটা নস্টালজিক ফিল হচ্ছে। কত মেমোরিজ আমাদের এখানে, তখন তো প্রত্যেক দিন এখানেই কাটতো। এই হচ্ছে বাইরের ক্যাম্পাস, চলো ভেতর থেকে তোমাদের দেখাই। এই আমার কলেজের ভেতর, এটা নিচটা, এটা রিসেপশন, এদিক দিয়ে ওই অ্যাডমিশন সেল, অ্যাডমিনিস্ট্রেশন সেল, হ্যান, আর এদিক দিয়ে সব ক্লাসগুলো যাওয়া যায়। ওই দিক দিয়ে গেলে বাকি এক্সটেনশনটা। এর বেশি ভিডিও করা এলাও না, তো তাই জন্য এর বেশি তোমাদেরকে আর দেখাতে পারবো না। কেমন লাগলো অবশ্যই জানিও। আমার এখনও কাজ শেষ হয়নি, কাজ শেষ করবো তারপরে বেরোবো এখান থেকে। কলেজ থেকে এখন বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে থানায় ডায়েরি করতে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, কশন মানি তুলতে এসেছিলাম, তো কশন মানির যে স্লিপটা ওটা আমি হারিয়ে ফেলেছি। তো ওটার জন্য বললো যে থানাতে একটা ডায়েরি করে তারপরে মানে ওটাকে নিয়ে গিয়ে কলেজে এই ফর্মটার সাথে জমা করতে হবে। তো সেটার জন্য এখন থানায় যাচ্ছি, থানা থেকে মিটিয়ে কাজটা সেরে তারপরে আবার কলেজে ফিরবো। চলো, আর এখন চন্দননগরের ওপর দিয়ে যাবো। তো ডেফিনেটলি এখানে তো জগদ্ধাত্রী পুজোর পুরো মুড স্টার্ট হয়ে গেছে, দারুণ দারুণ প্যান্ডেল দেখতে পেলাম। চন্দননগরের রাস্তায় আমরা দুজন ঘুরে বেড়াচ্ছি। এই সাইডটা গঙ্গা, এখানে তো জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হয়েছে, চলছে অ্যাকচুয়ালি। ওই যে ওই দিকটা গঙ্গা। জায়গাটা অদ্ভুত, পুরো গাছপালা ভর্তি। এখানে চন্দননগর মহকুমা আদালত। আদালতে যাবি নাকি? সেখানে বসে লিখে নি। আদালতের ঠিক উল্টো দিকে স্যার এখন লিখতে বসেছেন, তারপরে স্যার থানায় যাবেন, তাই তো? থানায় ডায়েরি হবে, তার আগে বউয়ের নামেই ডায়েরি করতে যাচ্ছে। ডায়েরি করতে যাচ্ছি, এখন ডায়েরি লেখা চলছে। আর বউ কোথায় বসে আছি? চন্দননগর ঘাটের মানে স্ট্যান্ডে আর কি। বউকে দিয়ে ভিডিও করেছে, বউয়ের নামেই ডায়েরি করতে যাবে। কি স্বামী, ভিডিও করাচ্ছি কোথায়? থানার কাজ সেরে আমরা চলে এলাম বাইরে, ভেতরে তো ভিডিও এলাও না। তো এখন আমরা যাব হচ্ছে কলেজে একটা এফআইআর এর জেরক্স কপি জমা করতে, তাহলেই আমার কাজ শেষ। এখানে এটা কি রেস্টুরেন্ট নাকি? কি জলশ্রী?
কলেজ তো যাবোই, বাট তার আগে এই জায়গাটা একবার ঘুরে যাই। এই জায়গাটা আমি গত 2 বছর আগে একবার এসছিলাম চন্দননগর ঘুরতে এসে, অ্যাকচুয়ালি কাজ করতেই এসছিলাম কলেজের, সে কাজ তো আর হয়নি। তার জায়গায় আমি এখানে ঘুরে ভূতের রাজা দিরো বর সেখান থেকে চন্দননগরে খেয়ে তারপরে বাড়ি ফিরে গেছিলাম। কলেজ 4.5 বছর বাদে ঢুকতেই পারি, চন্দননগরে আমি 2 বছর বাদে আসছি। আর এই জায়গাটা আমি প্রথম দেখেছিলাম জানো তো স্টার জলসায় বোঝে না সে বোঝে না একটা সিরিয়াল হতো, সেখানে ইয়াস দাশগুপ্তার মধুমিতা সরকারের একটা যে রোমান্টিক সিরিয়াল ছিল, আমার দেখতে খুব ভালো লাগতো। তো সেখানে একবার এই জায়গাটা দেখিয়েছিল, আমি ভেবেছিলাম যে বাবা এটা কোথায়, এত সুন্দর জায়গা। পরে জানতে পারলাম এটা তো চন্দননগর স্ট্র্যান্ড। আর কপাল দেখো আমার কাছাকাছি কলেজ হলো, আর সেই সূত্রে আসা প্রচুর মেমোরিজ, খুব নস্টালজিক ফিল হচ্ছে। চলো আর বেশি দেরি করবো না, কলেজে ফিরে গিয়ে কাজটা মিটিয়ে নি। আরে আবার আসবো, চলো কলেজের কাজটা মিটিয়ে নি ফর দ্য ওয়ান লাস্ট টাইম। চলো, অনেক বছর বাদে এসছিলাম অ্যান্ড 5 বছর বাদে গেটটা দিয়ে বেরোলাম। আবার কবে ঢুকতে হবে? না, আর ঢুকতে যাই না, অনেক হয়েছে। চলো সব কাজ মিটিয়ে এখন চলো ট্রেন ধরে বাড়ির পথে রওনা দেওয়া যাক। ক্লান্ত হয়ে গেলাম, ক্লান্ত। 15 দিনের ছুটির অবসান। সকালবেলাটা প্রতিদিনই আমার বাড়িতে আমার এইভাবেই দিনটা শুরু হতো, এখানে চেয়ারে বসে। ওইদিকে আমার ফুল গাছ আছে বেশ কিছু, সেই ফুল গাছগুলোকে দেখতে দেখতে। তো তোমাদেরকে ফুল গাছগুলো আমি একবার দেখিয়ে দিই। ফুল গাছগুলো তোমরা দেখলে কেমন লাগলো তোমরা জানিও। আর আমি আজকে সারাদিনে, আজকে আমার লাস্ট ডে, তো সেই কারণে আমি আজকে ব্লগটা এখানে স্টার্ট করলাম। কারণ আজকে গোটা দিন গোটা রাত আমি আমার বাড়িতেই থাকবো, কাল থেকে আর থাকতে পারবো না। তো সেই জন্য ভাবলাম যে আমি একটা ভিডিও শ্যুট করে রাখি আমার বাড়িতে। তো চলো তোমাদেরকেও আমি আমার সাথে আজকে আমি সারাদিনে যা যা করবো সবই তোমাদেরকে দেখাবো, মোটামুটি দেখানোর চেষ্টা করবো। তোমরা দেখতে থাকো। গোছানো আমার এখানে মোটামুটি সব কমপ্লিট। আর কয়েকটা জামা কাপড় যেগুলো বাকি ছিল সেগুলোকে আজকে একটু কেচে মেলে দিতে হবে। তো যে কারণে এখানে সব জামা কাপড়গুলো আছে, এগুলো আমি যাবো মেলতে। এই হচ্ছে আমার বাড়ির ছাদ। ছাদটার থেকে ভিউ কিছু এরকম। আর এখন আমি এখানে মেলবো কাপড় এই সাইডে। এখন আমি এখানে জামা কাপড়গুলো মেলে দিই, কারণ এই কটাই আর বেঁচে আছে যেগুলো আমাকে প্যাকিং করতে এখন বাকি আছে। বাড়িতে এলে আমার বাহন হচ্ছে এই সাইকেলটা, আর এর সাথে আমি মোটামুটি চারিদিক ঘুরে বেড়াই। এখন আমি যাচ্ছি আমার একজন দাদার বাড়িতে, তার সাথে দেখা করতে। দাদার বাড়ি থেকে ঘুরে এসে এখন আমি চলে এসেছি আমাদের এখানে গঙ্গার ঘাটে গঙ্গার জল নিতে। আর এটা হচ্ছে 12 মন্দির ঘাট, শিবের 12টা রূপে এখানে পুজো হয়, তো সেই জন্য এটা 12 মন্দির ঘাট। আর এখান থেকে আমি নেব এখন গঙ্গার জল। গঙ্গার জল ভরে আমি এখন যাচ্ছি বাড়ি। দুপুরের মেনুতে আছে উচ্ছে ভাজা, ডাল, পমফ্রেট মাছ, একটা চচ্চড়ি টাইপের সবজি দিয়ে, আর এটা হচ্ছে পাবদা মাছ। তো দুপুরবেলার খাওয়া দাওয়া তো কমপ্লিট। এবার বিকেলবেলা দেখা যাক কি করা যায়। বিকেলবেলা একটা প্ল্যান করেছি, তো দেখা যাক কতটা সাকসেসফুল হয়।
যদি করতে পারি তাহলে তো খুবই ভালো। তাহলে দেখা হচ্ছে এবার বিকেলে। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে নেক্সট ডে। তো কালকে কলেজ থেকে এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম না, কাল ছোটাছুটিটা এক্সেসিভ হয়েছে। আমি খুব ভালো করে তোমাদের কলেজের ভেতরেরভাবে দেখাতে পারিনি, বাট প্রচুর 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 কাজ ছিল। কশন মানি, আমার লাস্ট 2টো সেমের রেজাল্ট তোলা হয়নি সেগুলো, প্লাস সার্টিফিকেট নেওয়ার ছিল সেগুলো, এরকম প্রচুর কাজ ছিল। তো একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে, একটু না বেশ ভালো রকম। তো টায়ার্ড হয়ে গেছিলাম, এসে একটু রেস্ট নিচ্ছিলাম, তো আমি আর কন্টিনিউ করিনি ভিডিও। তো আজকে দুপুরবেলা আমরা যাচ্ছি হচ্ছে মুভি দেখতে। মানে সাডেন একটা প্ল্যান হয়েছে। তো একদম চলো কি বহুরূপী নাকি একটা মুভি এসছে, তো বললো যে মানে আমার মা আর তার দেখতে যাওয়ার খুব ইচ্ছে। তাই তাহলে চলো, পেছনে আমিও লেজুর জুড়েছি। মুভি দেখার যে খুব বিরাট বড় ফ্যান আমি সেরকম নয়, বাট ঠিক আছে চলো। মানে মুভি অ্যাকচুয়ালি থিয়েটারে গিয়ে মুভি দেখতে আমার ভালো লাগে না। সো এনিওয়ে চলো যাওয়া যাক। আমি রেডি হয়ে গেছি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে, বাট মা এখন হচ্ছে রেডি। তো রেডি হয়ে নিক, তারপরে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি। প্রচণ্ড সাজ দিয়েছে সিনেমা দেখতে যাচ্ছে বলে। আমার অ্যাজ ইউজুয়াল কালো গেঞ্জি, পায়ে জিন্স, আমি এটাতেই কমফোর্টেবল বেশি। তো চলো যাওয়া যাক। উঠেই সেলফি তুলতে কিছু করার নেই, আমাকে পোস্ট করতে হবে। ফেসবুক অ্যাডিক্ট, পুরো অ্যাডিক্ট না। এই যে আমাদের পুরো টিম সিনেমা দেখার। প্রচন্ড মেকআপ দিয়েছে। আমার হাতে থেকে ব্যাগটা সরিয়ে, ও সরি ব্যাগটা আমার লুকটা খারাপ করেছে। সেই রেডি দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছে। আমার হাতে ব্যাগ নিয়ে রেডি, হাতে থলি, পায়ে হাওয়াই চটি, ওর টি শার্ট, আমার জিন্স। আর টি শার্ট তোমার? আমারটা ছেড়েছো কেন? আমি সেই জন্যই ভাবছি আমার এই কালারে আরেকটা ছিল, সেটা কোথায় গেল? আমি আরেকটা কিন্তু আমার খুঁজছিলাম, আমার মনে হচ্ছিল যেন আরেকটা আছে। G456 पूरे भारत में हमारे 30 से अधिक हॉस्पिटल्स हैं, 100 से अधिक क्लिनिक्स हैं, पंचकर्म सेंटर्स हैं। बीमारी की जड़ पर काम करने के लिए संपर्क करें। এই যে এখন আমাদের হাফ টাইম চলছে। হাফ টাইমে এখন আমরা বসে আছি, ওয়াশরুম টশরুম ইউজ করা হয়ে গেছে, মুভিটা শুরু হবে। তো এই ব্যাপার। এই যে মুভি দেখে বেরিয়ে এখন চা খাওয়া চলছে। দেখি মা টুকি, চা খাওয়া চলছে, গরমা গরম চা এখানে হচ্ছে। তুমি চা খাবে না? এই যে উদয়ন সিনেমাতে আমরা এসেছিলাম শেওড়াফুলিতে মুভি দেখতে, তার ঠিক উল্টো দিকেই এই চায়ের দোকানটা। স্টেশনে নেমে গেছি আমরা কোনো করে, আর নেবেই ঘটি গরম খেতে শুরু করে দিয়েছে। তোমরা চা খেয়ে কী করে ঘটি গরম খাচ্ছ গো? হ্যাঁ, শাশুড়ি আর জামাই নন স্টপ আজকে মুখ চালিয়েই যাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস, চা, ঘটি গরম। এরপর জামাই তো থামতে জানে না, তাই তিনি যাবে না যাবার বিরিয়ানি খেতে। কলকাতায় শেষ দিন বলে কথা। হঠাৎ রাত 9টা বাজে, তো হঠাৎ করে আমরা প্ল্যান করলাম এখন আমরা দাদা বৌদি বিরিয়ানি খেতে যাবো, কারণ আজকে লাস্ট ডে। দাদা বৌদিটার যদি আজকে না খাই তাহলে আর অনেকদিন অপেক্ষা করতে হবে, সেই অপেক্ষা করতে পারছি না। ওই জন্য আমরা এখন বাজে রাত 15টা, তো আমরা এখন চললাম। চলো তোমাদেরকেও তোমরা সাথে চলো, দেখতে থাকো। এটা কোন্নগর পাটা থেকে আমরা যাবো হচ্ছে লঞ্চে। ছট পুজোর জন্য সাজিয়েছে এটা, হচ্ছে কোন্নগর ফেরিঘাট। কত টাকা? 8 টাকা। নেই বোধ হয়, নেই। এই যে আমরা এখন পৌঁছে গেছি কোন্নগর ফেরিঘাটে। এবার আমরা যাবো হচ্ছে ওদিকে সোদপুরে দাদা বৌদির বিরিয়ানি।
বিরিয়ানি নর্মাল দোকানে অনেক পাওয়া যায়, কিন্তু যে বিরিয়ানি খেতে গেলে এত অ্যাডভেঞ্চার করতে হয়, গঙ্গা পেরিয়ে যাওয়া, বিরিয়ানির টেস্ট অটোমেটিক বেড়ে যায়। আমরা এখন সেই অ্যাডভেঞ্চারটার মধ্যে। সোদপুর ঘাটে ঢুকছে, এই যাচ্ছে সোদপুর ঘাট। পানিহাটি ফেরিঘাটে পৌঁছে গেলাম। আর কতক্ষণ লাগবে এখান থেকে? 15 মিনিট। আচ্ছা 15 মিনিট, চলো প্রায় হেঁটে 15 মিনিট। এখন সোদপুরের রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি, কারণ আমরা ঠিক করেছি তো ভালো বিরিয়ানি খাবার আগে পেটটা পুরো টোটালি ভালো থাকা দরকার, ঠিক নইলে বিরিয়ানিটা এনজয় করা যাবে না। সেই জন্য আমরা একটু হেঁটে নিচ্ছি, ওই জন্য এই রাস্তাটাতে হাঁটছি। আর এই রাস্তাটাতে হাঁটতে আমার খুব ভালো লাগে, কারণ এটার সাথে আমার চাকরি পাওয়ার আগের একটা লাইফে প্রচণ্ড ভালো স্মৃতি জড়িয়ে আছে। ওই জন্য এই রাস্তাটা দেখলেই আমার খুব ভালো ভালো কিছু স্মৃতি মনে পড়ে। ফাইনালি আমরা বিটি রোডে পৌঁছে গেছি। বিটি রোডের মোড়। क्यों नहीं? मटन लिवर फ्राई। अच्छा দুটো मटन बिरयानी और হচ্ছে একটা मटन लिवर फ्राई। এই পার্সেল নিয়ে নিয়েছি আর বিরিয়ানি। এই মটন আইডে খালি কর। हेलो লাইটটা দিয়ে দেন, এটা দিয়ে দিচ্ছি অল্প লাইট দাও, সুন্দর লাইট আছে। এই ওরে ও কালার খামা পিস দিয়েছে। এই একখানা পিসের সাইজ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। আমার আর আমার ভাইয়ের এরকম অনেক ঘটনা আছে আমার সাথে, আমার ভাইয়ের যেগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর হঠাৎ হঠাৎ আমরা প্ল্যান করি, অনেক কিছু করি। আর মানে কি বলবো, তো আজকে ওই মানে আমরা এখন সুযোগটা খুব কম পাই, মানে এক বছর বাদে আমার সাথে আমার ভাইয়ের দেখা হলো। আবার আমরা পুরোনো ক্রাইম পার্টনার দুজন যখন একসাথে হয়েছি, তখন আমরা কিছু না কিছু তো করবো একটা। তো আজকে ফাইনালি এটা হলো। অনেক দিন ধরে ভাবছিলাম, প্ল্যান করছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই তোমরা জানিও, আর সব দাদাভাইদের জন্য অল দ্য বেস্ট।